আমার সকল প্রিয় বন্ধুদের জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন এই যে বাজে সকাল 8টা, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো 8টা নয়, এখন ওই 7:30টার মতো বাজে। তো এইদিকে এসে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর পটল আলু সবজি যা লাগবে আর কি সব কালকে রাত্রিরে কেটে রেখেছিলাম। তো রাত্রির বেলায় তো সমস্ত সবজি কেটে রাখি, যেহেতু আমাকে সকাল সকাল রান্নাটা করতে হয়। এখন যদিও বা মেয়ে স্কুলে যাচ্ছে না, কিন্তু তাও সকাল সকাল রান্নাটা করে নিলে 11টার মধ্যে ঘরের কাজকর্ম সব হয়ে যায়। তারপরে ওই যে কাজ করি আমি, তো ওতে না টাইম দিলে তো আবার কাজটা হবে না। এমনিতেই তো কয়েকদিন ধরে মানে সেই মঙ্গলবার থেকে ঠিকঠাকভাবে মানে কাজ করতে পারছি না, টেনশানে একদম ভালো লাগছে না, মন ভালো নেই বলে কাজ করতেও ভালো লাগছে না। তার মধ্যে একদিন গিয়েছিলাম ননদকে দেখতে, সেদিন তো সারা দিনটাই কাজ করতে পারিনি। রাত্রিবেলা ওই 9টা 9:30টার দিক করে বাড়ি এসেছি, অনেক রাত্রিরে বাড়ি এসে তারপরে রান্না করে রেখে গিয়েছিলাম, সেগুলোই খেয়েছি। তোমাদের তো সবটাই বললাম। তবে আজকে ননদ একটু ভালো আছে, কিন্তু 7 দিন যতদিন না কাটছে ততদিন মানে ডাক্তার কোনো রকম ভরসা দিতে পারছে না আপাতত। তো একটু ভালো আছে, তো ঠাকুরকে জানাই যেন ভালোভাবে সুস্থভাবে ঘরে ফেরে। তো একদিকে একটু ভালো খবর, একটু মানে স্বস্তির নিঃশ্বাস ফেলছি, আর একদিকে দেখো না মানে কোন দিকে যাব আর কোন দিকের কথা ভাববো না ভাববো বুঝতে পারছি না। টেনশানে যেন মাথা ফাথা সব খারাপ হয়ে যাচ্ছে। তো আমার ননদ ওদিকে হসপিটালে ভর্তি আছে, তার মধ্যে ননদের সেজো যা, তো উনিও হসপিটালে ভর্তি ছিল। ননদের যেদিনকে ওটি হলো ওনারও সেদিনকেই ওটি হয়েছিল, মানে ওর হচ্ছিল ওটিটা মানে ওই যে মা হবে তাই জন্যে মানে সিজার করা হয়েছিল। তো ভালোই ছিল, সেদিনকেও ভালো ছিল, তার পরের দিনকেও ভালো ছিল। তো আজকে হঠাৎ করে মানে সকালবেলা থেকে অবস্থা খুবই খারাপ। তো দুপুরের পর নাকি 2:30টার দিক করে মারা গেছে। তো সেই নিয়ে চিন্তা, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো ননদদের ওপর থেকে যে কী ঝড় যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, ভগবান যে কী চাইছে সেটাও বোঝা যাচ্ছে না। তো মারা গেছে ঠিকই, কিন্তু দুটো সন্তান হয়েছে, তো যমজ ছেলে হয়েছে। তাদের মানে তারা কীরকম তাদের ভাগ্য বলো তো, তারা মানে জন্মাবার পর থেকে জানলই না মা জিনিসটা কী, মায়ের ভালোবাসা কী, সবটাই হারিয়ে ফেললো। আর আগেও একটা মানে ছেলে আছে, তো সে অনেকটাই বড় হয়ে গেছে, ওই মাধ্যমিক পর্যন্ত আর মাধ্যমিক আর কি দেব, ওই 15-16 বছর বয়স আর কি প্রথমের ছেলেটা। তো এবারে আর কি যমজ ছেলে হয়েছিল, দুটো ছেলে, দুটো আপাতত ভালো আছে, কিন্তু মা তো আর রইলো না। ভগবান যে মাঝে মধ্যে কেন এত নিষ্ঠুর হয়ে যায় কী জানে। আর এই কয়েকটা দিন তো সেই মঙ্গলবার থেকে তোমরা তো সবই জানো যে আমাদের মধ্যে দিয়ে কী ঝড় বইছে আর কীরকমভাবে আছি। তো তাই জন্য তোমাদের সঙ্গে ব্লগটাও ঠিকঠাকভাবে শেয়ার করতে পারছি না। তো ছোট ছোট ব্লগ হচ্ছে, করতে ইচ্ছা করছে না ব্লগ, জানো তো, তাও মনে জোর নিয়ে করছি। তবু এটার মধ্যে থাকলে মানে একটু ভুলে থাকতে পারছি, কাজকর্মের মধ্যে থাকলে দেখবে অতটা টেনশান হয় না। আর যখন দেখছি আমি একা ঘরের মধ্যে কাজ করছি, তখনই নানান রকম চিন্তা মাথার মধ্যে ঘোরাঘুরি করছে। তো তার মধ্যে একটা যদিও একটু ভালো খবর এলো যে ননদ একটু ভালো আছে। তবে ভালো বলতে ওই যে 7 দিন না কাটলে ডাক্তারবাবু কিছু বলতে পারবে না। তো তবুও ওই খবরটা শুনে একটু মানে কি বলবো খুশি হয়েছিলাম। তার মধ্যে দিয়ে আবার এই যে একটা খবর, মানে এটা আরোই দুঃখজনক খবর। তো কালকে রাত্রিবেলা, কালকে না মানে আজকে তো আর কি মারা গেছে 2:30টার দিক করে, তবে আনতে আনতে সেই রাত্রি 9:30 বেজে যাবে, কারণ সরকারি হসপিটালের নিয়মকানুন অনেক আর কি, সেগুলো সব করতে করতে অনেকটা রাত্রি হবে আনতে। আর এমনিতেও তো মানে মারা যাওয়ার পর 4 ঘন্টা না হলে তো ডেথ সার্টিফিকেট দেয় না, তাই জন্য অনেকটা লেট হবে। আমরা যাব বিকালের দিকে কিংবা সন্ধ্যের দিকে যাব। তো আমার হাজব্যান্ড তো আজকে যাবে দিদিকে দেখতে, তো ওখান থেকে দেখে এসে তারপর আর কি সবাই মিলে যাব। তো যেতে হবে, যেহেতু নিজেদের লোক, ইচ্ছা করছে না জানো তো। এই খবর শুনে এক ননদের এরকম অবস্থা, খবর শুনে সেই এক টেনশানের মধ্যে আছি, তার মধ্যে এরকম একটা খবর, আর এসব খবর যেন কানে নিতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। এই যে হসপিটালে এইসব খবর যেন আর শুনতে ভালো লাগছে না। তো যাই হোক, বাচ্চা দুটো আপাতত ভালো আছে, কিন্তু তাদের তো এক্ষুনি ছুটি দেবে না।
তো তাদেরকে ছুটি দিলে তারা এখন কোথায় যাবে, কি করবে, কারা নেবে, কে মানুষ করবে, সেসব মানে এখনও পর্যন্ত কোনো রকম মানে কথাবার্তা হয়নি। তবে দাদা তো একা হয়ে গেল, মানে যার স্ত্রী মারা গেল সে তো পুরো একা হয়ে গেল। 3টে সন্তান মাহারা হলো, একজন সন্তান হারা হলো। তো কি বলবো, আমার আর মানে কি বলবো, ভাষা বেরোচ্ছে না মুখ থেকে। যাই হোক, এদিকে সংসারের কাজকর্মগুলো তো করতে হবে, এগুলো তো আর ফেলে রাখলে চলবে না। তো টুকটুক করে আস্তে আস্তে এই যে ঘরের কাজকর্ম করছে, আর আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো মানে এত পরিমাণে কয়েকদিন ধরে কান্নাকাটি করছি যে মানে কান্নাকাটি করতে করতে চোখের জল শুকিয়ে যাচ্ছে, এমন অবস্থা। শুধু ভগবানকে জানাচ্ছি যেন আমার দিদিটা ঠিকঠাকভাবে ঘরে চলে আসে। আর আজকে আমার হাজব্যান্ডের ছুটি আছে, যেহেতু 15ই আগস্ট, তো ছুটির জন্যেই আজকে দিদিকে দেখতে যাচ্ছে। তো এর আগের দিন যেতে পারেনি, তো ওর কাজের দিকটাও দেখতে হবে, কাজটা তো নন্দাইয়ের কাজ, সেদিকটাও তো দেখতে হবে। নন্দাই তো সব সময় হসপিটালেই পড়ে আছে, তো ওই রাত্রিবেলা শুধু ঘরে আসছে মানে শোয়ার জন্যে, আবার ভোর না হতে হতেই বেরিয়ে যাচ্ছে। তো তাদের কাজকর্মগুলো তো দেখতে হবে, তাই হাজব্যান্ড কালকে যেতে পারেনি, তো এখন পরপর 2 দিন যাবে, তারপরে আবার রবিবার একদিন ছুটি নেবে, আবার সোমবার যাবে। তো আমারও যাওয়ার খুব ইচ্ছা ছিল আজকে, কিন্তু আমার ওই যে হাতের কাজের জন্য আমি যেতে পারবো না। তারপর এই কয়েকদিন আমার যাওয়াই হবে না, কেননা মেয়ের পরীক্ষা সোমবার থেকে, তো ওকে কার কাছে রেখে যাব, পরীক্ষাটা না দেওয়ালেই না, মানে পরীক্ষাটা তো দিতেই হবে বলো। তাই জন্য যতদিন না পরীক্ষা শেষ হচ্ছে ততদিন আমি যেতে পারবো না। আর আমার ননদের তো এক্ষুনি ছুটি দেবে বলে মনেও হয় না, কারণ এত বড় একটা অপারেশন হয়েছে। তো এমনি 7 দিন টাইম দিয়েছে, মানে বিপদমুক্ত হতে এখনও 7 দিন মানে সময় নিয়েছে। তারপরেও তো রাখবে এখন হসপিটালে, কারণ সেলাই টেলাই কাটার একটা ব্যাপার আছে। যতদিন না রুগী পুরোপুরি সুস্থ হচ্ছে ততদিন ছুটি দেবে না। আর এই যে এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের কাজের জামা প্যান্ট, 2 দিন ধরে পরছে বলে আজকে কেচে দিলাম। আর রোদ্দুরটাও খুব ভালো উঠেছে, সকাল থেকে একভাবে রোদ্দুরটা আছে। আর এরকম রোদ্দুর দিলে না কাচাকুচি করলে বেশ ভালো শুকনোও হয়ে যায় তাড়াতাড়ি। রোদ্দুরটা খুব চড়া আজকে, তবে বেশি কাচাকুচি নেই, এই কয়েকটা আছে। কালকে কিন্তু অনেক কাচাকুচি আছে, বিছানার চাদর থেকে শুরু করে আমার নাইটি, আমার মেয়ের জামা প্যান্ট, তারপরে হাজব্যান্ডের জামা প্যান্ট, A to Z অনেক কাচার আছে। কালকে জানি না মানে কখন ঘরের কাজকর্ম করবো আর কখন কাচাকুচি করব। তো এই দড়িতে মানে কালকে যা কাচাকুচি করব মানে এই দড়িতে মানে ভর্তি হয়ে যাবে এই দড়ি। তো বৌদিদের দড়ি যদি ফাঁকা থাকে তবে ভালো, তো ওদিকের দড়িতে কিছুটা দিয়ে শুকনো করে নিতে পারবো। তো বাসনগুলো মেজে রেখেছি, সেগুলো উপর করতে হবে, সেগুলো কিছু উপর করা হয়নি। ঘর দালানো কিছু মোছা হয়নি, সব করব। আগে ভাবলাম বাইরের কাজটা মিটিয়ে নিই। কী বলতো, বাইরে রোদ্দুর বেশি উঠে গেলে না কাজ করতে আমার ভালো লাগে না, খুব কষ্ট হয় রোদ্দুরের মধ্যে কাজ করতে। তাই মাঝে মধ্যে এরকম আর কি আগে বাইরের কাজ মিটিয়ে নিই, তারপরে ঘরের কাজ করি। বেশিরভাগ সময়টা তো অনেকটা সকাল সকাল রান্নাটা হয়ে যায়, ঘরের কাজ মিটিয়েই তবে বাইরে বেরোই। তবে আজকে মনে হলো যে বাইরের কাজটাকে করে নিই। আসলে কি বলো তো, এখন যেহেতু বর্ষাকাল, কখন বৃষ্টি হবে কখন রোদ্দুর হবে কোনো মানে বোঝা যায় না। তো জামা কাপড়গুলো রোদ্দুর থাকতে থাকতে কেচে দিলে তবু অনেকটা শুকিয়ে যাবে। তাই ভাবলাম জামা কাপড় যখন কাচবো তার আগে তাহলে বাসনটাও মেজে নিই। তাই বাসনটাও মেজে নিলাম, নিয়ে জামা কাপড়টা কেচে নিলাম। এখন এই উঠোনটা ঝাড়ু দিয়ে নেব, তারপরে যাব ঘর দালান পরিষ্কার করতে। ঘর ঝাড়া মোছা কিচ্ছু করা হয় না। আর গাছের পাতা দেখো আর তো একটাও নেই, সব ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, পুরো গাছটাই ন্যাড়া হয়ে যাচ্ছে, দেখতে একদম ভাল লাগছে না। তবে কি জানো তো, গাছে কিন্তু এখন প্রচুর ফুল ধরছে। তো আমি যেদিন আর কি ননদদের বাড়ি গিয়েছিলাম তোমাদের তো বললাম 8টা না 9টা ফুল ধরেছিল, তো একটাও মায়ের পায়ে দিতে পারিনি, ভাগ্য খারাপ ছিল বলে। আর আজকে বেশি ফোটেনি, আজকে ওই 4টে না 5টার মতো ফুটেছে। তবে কালকে কিন্তু ওই 9টা 8টার মতোই ফুল ফুটবে। তো কালকে আমার মেয়ে পুজো করবে, আমি আর করব না। তো কালকের দিনটা কাটলে তারপরে আমি পরশু দিন থেকে পুজো করব। যাই হোক, এখন এই উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর কলে জল দিয়েছিল, তো সেই কলের জল দিয়েই বাসন মাজা আর কি, তারপরে কাপড় কাচা যা ছিল কলের জল দিয়েই করে নিয়েছি। পাতকো থেকে জল তুলতে হয় না, আর যখন বৃষ্টি হয় না পাতকের জল অনেকটা ওপরে চলে আসে, জল তুলতে অতটা কষ্ট হয় না। আর 3-4 দিন তো বৃষ্টি সেরকম হয় না, পাতকোর জলটা অনেকটা নিচেতে নেমে গেছে, তো অসুবিধা হয় নিচে নেমে গেলে। আর এদিকে এই যে আলু আনতে বলেছিলাম, হাজব্যান্ডের তো মন মেজাজ একদম ভালো না। তো বলেছিলাম যে আলু শেষ হয়ে গেছে, ও বলেছিল এখন আনতে পারবো না। কিন্তু দেখো, বাজার দোকান না করলে তো এদিকে আবার আমরা শুকনো হব, রান্নাবান্না না করলে খাবো কি বলো।
তো একজনের তো শরীর খারাপ, তাকে দেখতে যেতে আর করতে, তো নিজেদেরও তো একটা শরীরের কষ্ট বলো। মানে রোজ রোজ এরকম অত কলকাতায় অত দূরে যাওয়া আসা, নিজেদেরও শরীর খারাপ হয়ে যাওয়া। নিজেরা যদি না ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করি তাহলে আর মানুষটাকে কী করে দেখতে যাবো বলো, নিজেদেরই তো শরীর খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এখন এই যে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি, আর টেবিলটাও মোছা হয়ে গেছিলো। খাবার দাবার তো রান্নাবান্না সব হয়ে গেছে দেখতে পেলে। আজকে বেশি কিছু রান্না করিনি, ওই পটল চিংড়ি রান্না করেছি আর মাছের ঝাল। তো ভাতটা করেছি শুধুমাত্র আমার আর মেয়ের জন্য। হাজব্যান্ড যেহেতু যাবে ননদকে দেখতে, তো সেই আসবে সন্ধ্যের দিকে, তো ও তো আর ভাত খাবে না। রাত্রিবেলা ওই রুটি করব, সবাই মিলে খাবো। আর ও হোটেলে ভাত খেয়ে নেবে বলেছে, সবাই মিলে তো ওই কদিন হোটেলেই খাওয়া হচ্ছে। মানে ননদকে আর কি যারা যারা দেখতে যাচ্ছে, তো সকালবেলা গেলে সবাই রাত্রিবেলা 9টা 9:30টার দিক করে ঘরে আসছে। এদিকে মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো আজকে টিফিন করার জন্য সেরকম কিছু বানাতে পারিনি বলতে ইচ্ছা করছে না রান্না বান্না করতে, ঘরের কাজ করতে, তাও করছি গায়ের জোরে। তো পরশুদিনকে গিয়েছিলাম ননদকে দেখতে, তোমাদের তো বললাম, সেখান থেকেই আর কি জামাই আর কি সবার জন্য খাবার দাবার কিনেছিল, ওই কেক, তারপরে হচ্ছে চাল ভাজা। তো আমরা কিছু খেয়ে যাইনি বলে সবার জন্যই কিনেছিল, কিন্তু সেদিন ননদের ওটি ছিল, তাই জন্য কারো মন মেজাজ ভালো ছিল না বলে খাওয়া হয় না। সেই সব খাবারগুলো ঘরে নিয়ে চলে এসেছিলাম। তো সেটাই আর কি মেয়ে বসে বসে খাচ্ছে, কেক খাচ্ছে, বাবুজি কেক। চাল ভাজার প্যাকেট আছে, ওকে বললাম খেতে, ও বললো এখন খাবো না, পরে খাবো। তো যাই হোক, ও কেক খেয়ে নিচ্ছে, আমিও যদি পারি একটা কেক খেয়ে নেবো, আর কিছু খাবো না। তাড়াতাড়ি একটু ভাত খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। সকালবেলা টিফিনটা দেখবে সময় মতো না হলে না আর খেতে ভালো লাগে না, আর খেলেও দুপুরবেলা আর ভাত খেতে ভালো লাগে না, এটাই একটা সমস্যা। তো আমি তো এখন টিফিন করি প্রতিদিনই, পুজোর পর টিফিন করি। এখন তো তাড়াতাড়ি ঘরের কাজকর্ম হয়ে যায়, 11টার মধ্যে আমার খাওয়া দাওয়া সব হয়ে যায়, মানে টিফিনটা হয়ে যায়। 10:30টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায়, তারপরে একটু টিফিন করে তারপরে কাজে বসি। টিফিন বলতে ওই হালকা পাতলাই একটু টিফিন করি, মুড়ি খাই। মুড়িটা তো একটু হালকা খাবার, তো মুড়িটাই খাই, তাহলে আর কি দুপুরবেলা খেতে কোনো রকম সমস্যা হয় না। তো এদিকে ঘর দাঁড়ান মুছে নিলাম, নিয়ে চানটাও করে নিলাম, নিয়ে এখন এই যে একটু চুলটা আঁচড়ে নেব। তো টিফিনটা করব, টিফিন এখনও করা হয় না, টিফিন করে তারপরে কাজের দিকে যাব। তো মেয়ে ওদিকে পড়তে বসেছে, ওকে বললাম সামনে পরীক্ষা, তো ওর পড়াশোনার দিকটাও একদমই দেখতে পাচ্ছি না। এই টেনশানে ওর পড়াশোনাও সব ডকে উঠে যাচ্ছে। এমনিতেও তো স্কুলে যাচ্ছে না, আর আমি বকাবকি করছি না বলে ঘরে পড়তেও বসছে না। আসলে মা বাবা যদি না পড়াশোনার দিকে খেয়াল রাখে, দেখবে বাচ্চাদের পড়াশোনা হয়ই না। তো আমার মেয়ের এখন সেরকমই হচ্ছে, এবারে পরীক্ষার রেজাল্ট খুবই খারাপ হবে বুঝতে পারছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।